এখান থেকে এলিমেন্টরটাকে আমাকে অ্যাড করে নিতে হবে। এখন যেহেতু আমাদের এলিমেন্টর আছে, সো এখান থেকে যেভাবে আছে এলিমেন্টরটাকে আমরা হচ্ছে কি করব, অ্যাড করে নিব। অ্যাড করার পরে আমরা চলে আসব পেজেস এর মধ্যে। পেজেস এর মধ্যে মনে করেন এখানে কোনো পেজ নাই, এখানে টোটালি ব্ল্যাঙ্ক আছে, আপনাদের কোনো পেজ নাই ওয়েবসাইটে, ওয়েবসাইটটা টোটালি নিউ। এখন তাহলে আপনাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল একটা পেজ অ্যাড করতে হবে। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে পেজ অ্যাড করতে হবে। পেজ অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ এ ক্লিক করার পরে আমি আমার পেজের নামটা কি রাখতে চাচ্ছি, ঠিক আছে, আমি আমার পেজের নামটা কি রাখতে চাচ্ছি। আমি আমার পেজের নাম রাখতে চাই, ধরেন হচ্ছে আমি অ্যাজ এ ল্যান্ডিং পেজ হিসেবে দেই বা হোম পেজ হিসেবে দিয়ে দিলাম। হোম পেজ, হোম, শুধু হোম লিখলাম। হোম লেখার পরে আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি হচ্ছে জাস্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টর এই যে অপশনটা থাকবে আমাদের, এটাতে ক্লিক করলে আমাদের যে পেজটা সেই পেজে আমাদের নিয়ে আসবে। আসার পরে দেখেন এখানে এলিমেন্টরের ড্যাশবোর্ড আছে। তো আমাদের এই এলিমেন্টরের ড্যাশবোর্ডটা সম্পর্কে আগে পরিচিত হতে হবে। যখনই আমরা এলিমেন্টরের ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিত হয়ে যাব, তখন আমাদের কিন্তু এটা নিয়ে কাজ করতে খুবই সুবিধা হবে। এই এলিমেন্টর সফটওয়্যারটা কিভাবে কাজ করে বা প্লাগইনটা কিভাবে কাজ করে, এলিমেন্টর বেসিক্যালি হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ একটা ফাইল হিসেবে কাজ করে। যেমন আপনার যদি ওয়েবসাইটে কোনো কিছু ডিজাইন করতে হয় বা কোনো কিছু দরকার হয়, আপনাকে সেখানে কোনো কিছুর কোডিং করতে হবে না, এখানে সেই সেকশন গুলো দেয়া থাকবে অটোমেটিকলি। আপনি জাস্ট এখান থেকে ধরবেন, ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন, আপনার ওয়েবসাইটে সেই সেকশনটা ক্রিয়েট হয়ে যাবে। ধরেন আপনার ওয়েবসাইটে যদি আপনার কোনো লেখার দরকার হয়, তাহলে আপনি কি করবেন, এখান থেকে হেডিং অপশনটাকে ধরে এখানে ছেড়ে দেন, দেখেন এখানে লেখার অপশন চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই জিনিসগুলো করতে পারবো। তো আমি এটাকে ডিলিট করে দিই, আমার এটা এখন দরকার নেই। আমরা আগে ডিজাইনিং সেকশনে আসি। দেখেন এখান থেকে আপনি চাইলে সবকিছুই করতে পারবেন, তো পর্যায়ক্রমে আমরা এই জিনিসগুলোকে দেখব। তো দেখার আগে আমরা হচ্ছে আগে বেসিক একটা ডিজাইন করে নিই, খুবই সিম্পলি। কারণ ব্লক সাইট গুলো আমাদের খুব একটা আহামরি যে ঝিকিমিকি হয় তা কিন্তু না, একটু সিম্পলের মধ্যে আমরা রাখতে চাই, ঠিক আছে। তো এই জিনিসটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, এখান থেকে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের জন্য আমরা একটা টাইটেল বান রাখবো, মানে হেডিং। হেডিংটাকে নেয়ার জন্য আমার ওয়েবসাইটের প্রথমে যেহেতু আমি হেডিং রাখবো, হেডিং রাখতে হলে আমাকে এখান থেকে কি করতে হবে, আমার এই হেডিং সেকশনটাকে বের করতে হবে। ধরেন এখানে আপনি হেডিং সেকশন খুঁজে পাচ্ছেন না, আপনি সার্চ উইজেটস এর মধ্যে আপনি যদি সার্চ করেন HEADING হেডিং, হেডিং সেকশনটাকে আপনি পেয়ে গেলেন। এখন হেডিং অ্যাড করার জন্য আপনি এটাকে টেনে নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিবেন, এখান থেকে এখানে ছেড়ে দিলেন, দেখেন এখানে হেডিং সেকশনটা চলে আসছে। এখানে কিন্তু হেডিং সেকশনটা আপনি পেয়ে যাচ্ছেন। এখন আপনাকে কি করতে হবে, আপনার এখান থেকে টেক্সট অ্যাড করতে হবে, আপনি যে টেক্সটটা রাখতে চান আপনার হেডিং এ। আমি এখানে কি করলাম, ধরেন আমি এখান থেকে একটা টেক্সট দিয়ে দিলাম, যে যে কোনো একটা জিনিস। আমি একটু কিছু টেক্সট ওপেন করে নিই। এখান থেকে আমি এই টেক্সটটাকে নিই, নিয়ে আমি এখানে জাস্ট টেক্সটটাকে পেস্ট করে দিলাম। দেখেন এখানে যখনই আমি টেক্সটটাকে পেস্ট করে দিচ্ছি, এখানে আমি টেক্সটটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমাকে যেটা করতে হবে, যে টেক্সটের সাইজ গুলো আমাকে ইনক্রিজ ডিক্রিজ করতে হতে পারে, ঠিক আছে। তো এখন এই কারণে আমাকে যে জিনিসটা করতে হবে, ধরেন আমি এই লেখাটা এক কর্নারে চলে আসছে, এই লেখাটাকে আমি কি চাই, আমার লেখাটা যেন মিডিল ওয়াইজ থাকে।
কেননা হেডিং অপশন অলওয়েজ মিডিল ওয়াইজ থাকলেই সেটা ভালো লাগে। তো এটাকে আমি কি করব, এখান থেকে আমি মিডিলে দিয়ে দিলাম। মিডিলে দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, যেহেতু এটা আমার পেজের টাইটেল, সো এটা টাইটেলটাকে আমরা অলওয়েজ H1 ট্যাগে রাখবো, তাই তো? H1 ট্যাগে আমি করে দিলাম। ঠিক আছে, H1 ট্যাগে দেওয়ার পরে আমাকে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টাইলে চলে যেতে হবে। আমি লেখাটাকে কিছু সাইজ বাড়াবো কমাবো এর জন্য। আনার পরে আমাকে এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমাকে আমার টেক্সটের সাইজটাকে বাড়াতে হবে। এখান থেকে আমি যদি আমার কালারটাকে চেঞ্জ করতে চাই টেক্সটের, আমি এখান থেকে কালারটাকে টেক্সট চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি যদি ব্ল্যাক নিতে চাই, আমার লেখাটা ব্ল্যাক হয়ে যাবে। এখান থেকে আমি ধরেন ব্ল্যাক টেক্সট নিতে পারি বা হোয়াইট টেক্সট, আমার যেটা পছন্দ, তা আমি এখান থেকে ব্ল্যাক টেক্সটটাকে নিলাম। বা হচ্ছে আপনি চাইলে ব্লুও নিতে পারেন, আপনার যেটা পছন্দ হয় আর কি। ঠিক আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী নিবেন। নেয়ার পরে এরপরে আপনি কি করবেন, টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির মধ্যে আপনি চাইলে কি করতে পারবেন, এখান থেকে আপনি কিছু ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই টাইপোগ্রাফির মধ্যে থেকে দেখেন, আপনি চাইলে আপনার ওয়েবসাইটের যে ফন্টটা আছে, মানে টাইটেলের যে ফন্টটা আছে, আপনি কিন্তু এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি যদি রোবোটো মোনো দেই এরকম আসবে, আমি যদি শুধুমাত্র রোবোটোতে রাখি, আমি একটু সার্চ করি, বেসিক্যালি হচ্ছে রোবোটোটাই ব্যবহার করা হয়, আমি এখান থেকে রোবটও দিলে এরকমই আসবে। এরপর যদি আমি সাইজ ইনক্রিজ ডিক্রিজ করতে চাই, আপনার লেখাটার সাইজ যদি আপনি বাড়াতে কমাতে চান, এইখান থেকে আপনি সাইজটাকে বাড়াতে কমাতে পারবেন। ঠিক আছে, তো কিপ ইয়োর দ্য কিপ দ্যাট নিউ, এখান থেকে আমি করে দিলাম। এরপরে যদি আপনি হাইটটা কমাতে চান, দেখেন এখান থেকে হাইট কমে যাচ্ছে, 100 দিলে এখানে দেখেন লেখার যে লেন্থটা সেটা কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে বোল্টের যে সিস্টেমটা। তারপর আপনি যদি ট্রান্সফর্মের মধ্যে রাখেন যে আপনি সবগুলো আপার কেস রাখবেন, সবগুলো বড় হাতে, সেটা এখান থেকে ট্রান্সফর্মের মধ্যে থেকে রাখতে পারবেন। লোয়ার কেসের জন্য এটা সব ছোট হাতের হয়ে যাবে, বাট ক্যাপিটালাইজ রাখলে হচ্ছে প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো হচ্ছে বড় হাতের হবে। দেন স্টাইলের মধ্যে যদি আপনি যান, স্টাইল থেকে আপনি চাইলে ইটালিক করে দিতে পারেন, বা আপনি চাইলে অবলিক করে রাখতে পারেন। ঠিক আছে, বা আপনি চাইলে নর্মালও রাখতে পারেন। আমি ডিফল্টের এখানে রেখে দিচ্ছি। দেন ডেকোরেশনের মধ্যে আপনি যদি আন্ডারলাইন করতে চান, ওভারলাইন করতে চান, লাইন থ্রু করতে চান, মানে মিডিল থেকে যে লাইনটা হবে সেটা করতে চান, বা নাম যদি দিতে চান আপনার কোনো লাইন থাকবে না সেটা। এরপর হচ্ছে লাইনের যে হাইট, আপনার এই যে লেখার মাঝখানের যে গ্যাপটা, দেখেন আমি এটা যখন বাড়াচ্ছি কমাচ্ছি এখান থেকে কিন্তু এটা বাড়তেছে কমতেছে, তাই না? তো এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী রেখে দিলেন। তারপরে লেটার স্পেসিং, আপনার এই লেটার স্পেসিংটা যেভাবে আপনার দরকার, আপনি চাইলে এখান থেকে কিন্তু সেভাবে করে নিতে পারবেন। ঠিক আছে, আমি এখানে 0 করে দেই। সরি, 0 করলে ই হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে বাড়াই দিলাম, আর এখান থেকে এটাকে আমি কমায় দিচ্ছি। এরপরে আপনি যদি চাইলে আপনি আপনার ওয়ার্ডের মাঝখানের যে ডিস্টেন্সটা সেটাও আপনি বাড়াতে কমাতে পারবেন। ওয়ার্ডের মাঝখানের যে ডিস্টেন্স গুলো সেটাকেও আপনি কি করতে পারবেন, বাড়াতে কমাতে পারবেন এই টাইপোগ্রাফি সেকশনের মাধ্যমে। এরপরে যদি আপনি টেক্সট স্ট্রোকের মধ্যে যান, আপনি চাইলে এখান থেকে টেক্সটের স্ট্রোক এটাকেও আপনি ঠিক করতে পারবেন। এই যে একটু ডিপ লেখা বা একটু ডিজাইনিং লেখা, ঠিক আছে, এটাকে আপনি চাইলে ঠিক করতে পারেন। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি দিবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমরা বেসিক্যালি কেউ এই টেক্সট স্ট্রোকটা ব্যবহার করি না, আমরা এটাকে ব্ল্যাঙ্ক রাখি। তারপরে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে আপনি কেমন রাখতে চান। দেন হচ্ছে টেক্সট শ্যাডো, আপনি যদি শ্যাডো রাখতে চান আপনার টেক্সটের মধ্যে, আপনি এখান থেকে কিন্তু দেখেন আমরা এখান থেকে চাইলে লেখার মধ্যে শ্যাডো নিয়ে আসতে পারতেছি। ঠিক আছে, এখানে আপনি খেয়াল করলেই দেখতে পাবেন যে এখানে শ্যাডো বাড়তেছে কমতেছে, আপনি আপনার মতো করে করে নিতে পারবেন। তো আমি এটাকে বাই ডিফল্ট রেখে দিলাম। এবার ব্লেন্ড মোড, আপনি যদি এটাকে হচ্ছে
মাল্টিপলি ব্লেন্ড করতে চান বা কালার ডোজ রাখতে চান, দেখেন এখান থেকে কিন্তু জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা নর্মালি রাখলাম। রাখার পরে আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে অ্যাডভান্স মোডে যাই। আমরা এখান থেকে এটা চেঞ্জ করে নিলাম। ফন্টে আমরা কি করলাম, কত কনডেন্সড, এটাকে আমি অ্যাড করে নিলাম। নেয়ার পরে এখন আমি ধরেন এইখানে আরো একটা লেখা রাখতে চাই, যেমন আমার শর্ট ডিটেলস থাকবে। মানে এটা তো গেল আমার হেডলাইন, হেডলাইনের নিচে কোনো একটা কিছু লেখা থাকবে না। ধরেন আমার হেডলাইনের নিচে যদি কোনো কিছু আমি লেখা রাখতে চাই, আমি এখান থেকে যদি একটা যে কোনো ওয়েবসাইটকে ওপেন করি, ধরেন এখান থেকে আমি এই ওয়েবসাইটটাকে ওপেন করি, এটাকে ওপেন করি, এদের হোম পেজে যদি আমি আসি, এদের হোম পেজটা এইভাবে করা হয়েছে। এদের হোম পেজে যদি আমি আসি, দেখেন এই হোম পেজের নিচে কি হচ্ছে, এই যে প্রথমে একটা হেডলাইন তারা দিছে, দেওয়ার পরে এখানে তারা বাটন দিছে। বাট আমরা এখানে কি করব, আমাদের নিজেদের কিছু কথা দিব, যেমন এখানে কিছু ডেসক্রিপশন দেয়া, এরকম ডেসক্রিপশন আমি চাইলে আমার ওয়েবসাইটে দিতে পারি। তো সেটা দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে আরো একটা টেক্সট সেকশন আনতে হবে। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমাদের এই বাটন থেকে আবার হোমে যেতে হবে। হোমে আসার পরে আমি এখান থেকে আবার একটা হেডিং অপশন আনলাম, এই নিচে ছেড়ে দিলাম, এটার নিচে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমার এখানে কি করতে হবে, একটা টেক্সট নিয়ে আসতে হবে। এটাকে কেটে দিই, এখানেও কিছু টেক্সট দিতে হবে। তো টেক্সট দেওয়ার জন্য ধরেন আমি এখান থেকে আমি কোনো একটা কার ওয়াশের একটা ওয়েবসাইটের জন্য যদি আমি করতে চাই, কার ওয়াশ ওয়েবসাইট বের করে নিই, যাতে করে আমার জন্য লেখাগুলো পেতে সাহায্য হয়। তো এখানে দেখেন, এখানের এই লেখাটাকে আমি কপি করে নিলাম। আচ্ছা, লেখাটা কপি করা যাচ্ছে না। এখান থেকে ধরেন আমি এই লেখাটাকে কপি করে নিলাম। কপি করে কি করলাম, আমার এখানে আমি এই টেক্সটের এখানে পেস্ট করে দিলাম। টেক্সটের এখানে আমার লেখাটাকে আমি কপি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমাকে কি করতে হবে, এই লেখাটারও সাইজটাকে আমাকে বাড়াতে কমাতে হবে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাকে এখান থেকে চেঞ্জ করে পিতে রাখতে হবে, মানে প্যারাগ্রাফ। আমরা প্যারাগ্রাফের মধ্যে রাখলাম। প্যারাগ্রাফের মধ্যে রেখে আমাকে এটাকে কি করতে হবে, একটু ছোট করে মানে একটু সাইজ গুলোকে ঠিক করতে হবে। এখানে সাইজ গুলো কেমন বড় বড় হয়ে আছে, তাই না? তো এই সাইজটাকে আমার ঠিক করার জন্য যেটা করতে হবে, টাইপোগ্রাফি সেকশনে যে আমাকে এখান থেকে সাইজ
এখানে আমি পিক্সেলের মধ্যে ধরেন 20 পিক্সেল করে দিলাম। 20 পিক্সেল করে দিলে এখান থেকে আমার লেখাটা একটু উম ইসের মধ্যে চলে আসলো। আসার পরে আমি একটু আবার কন্টেন্ট সেকশনে যাই, কন্টেন্ট সেকশনে যাই লেখাটাকে মিডিল ওয়াইজ করে দিই। মিডিল ওয়াইজ করে আবার স্টাইলের মধ্যে আসলাম, আসার পরে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে আমার এখানে যেটা আছে যে হাইটটাকে আমরা কি করব, এখান থেকে নর্মাল করে দিলাম, নর্মাল হাইটে আমরা রাখলাম। রাখার পরে আমাকে আরো যে জিনিসগুলো করতে হবে সেগুলো হচ্ছে যে যে হাইটটা আছে, লাইন হাইটটা আছে, এটাকে আমি একটু ঠিক করে নিলাম, একটু অল্প করে দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা চলে গেলাম, এটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাকে কি করতে হবে, এখানে ধরেন আমি একটা বাটন রাখতে চাই যে কেউ যদি আমার এখান থেকে বুক করতে চায় বা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে কেউ যদি কার ওয়াশ করাতে চায়, সেক্ষেত্রে আমরা কি করব, একটা বাটনের মতো রাখতে পারি। এখন বাটন রাখার জন্য আমাকে কি করতে হবে, এখানে সার্চ করতে হবে। দেখেন এখানে কিন্তু বাটনটা পেয়ে যাবেন, যদি খুঁজে না পান তাহলে হচ্ছে আপনাকে কি করতে হবে, এখানে সার্চ করতে হবে একটা বাটন লিখে। তো এই বাটনটাকে আমি ধরে এর নিচে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাকে এটাকে কি করতে হবে, একটু লেখাটাকে চেঞ্জ করে নিলাম। আমি আমি এখানে লেখা চেঞ্জ করে দিলাম, বুক নাও, বুক নাও করে দিলাম। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ আমার একটা কল আসছে। স্যার কথা শোনা যায় না স্যার। সরি, এটাকে হোল্ড করা হয়ে গেছিল। কতটুকু পর্যন্ত শুনতে পারছিলেন? স্যার ইয়ার পরে আর শোনা যায় না স্যার, আপনি যে কথা কলের বলেন। কল রিসিভ করছিলাম, আচ্ছা। তো হ্যাঁ। এখান থেকে বাটনটা অ্যাড করলাম, বাটনটা অ্যাড করার পরে আমরা এখানে কি করছি, আমার এখান থেকে নামটাকে আমি চেঞ্জ করে দিছি। ঠিক আছে, বাটনের যে লেখাটা থাকবে আর কি। ঠিক আছে, তো এই লেখাটা চেঞ্জ করার পরে আমি কি করলাম, আমি একটু স্টাইল সেকশনে আসলাম এখানে কিছু চেঞ্জ করার জন্য। তারপরে হচ্ছে আমি এই বর্ডারের রেডিয়াসটাকে একটু কমায় দিছি, যে বর্ডারের রেডিয়াসটাকে আমি একটু বাড়ায় দিছি, সরি এখান থেকে আমি 10 করে বাড়ায় দিছি। বাড়ায় দেওয়ার পরে আমি কি করলাম, টাইপোগ্রাফির মধ্যে গেলাম, এটা সাইজটাকে একটু বাড়ানো কমানোর জন্য, এই যে বাটনের সাইজটাকে বাড়ানো কমানোর জন্য। তো আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী যে সাইজটা হয়, আমার যতটুকু দরকার আমি সেই অনুযায়ী করে রাখলাম, আমার যতটুকুতে ভালো লাগে আর কি। তো আমি এখান থেকে 22 করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমি কি করলাম, আমার যে এখান থেকে বাই ডিফল্টের যে হাইট ওয়েট গুলো আছে সেগুলোকে আমি রেখে দিব এইভাবেই, বাই ডিফল্ট আমি রেখে দিলাম। দেন হচ্ছে আমার এখান থেকে লেটার স্পেসিং এর মধ্যে আমি যদি আসি, এসে আমি এখান থেকে চাইলে লেটার স্পেসিংটাকে একটু বাড়াতে পারি। আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী বাড়ায় নিবেন, ঠিক আছে, আপনার যতটুকু দরকার হয় সেই অনুযায়ী আপনি বাড়ায় নিবেন।
এখানে বসানোর পরে আপনি এবার যেটা করবেন, এই বাটনটাকে আমাকে কি করতে হবে, একটু মিডিলের দিকে আনতে হবে না? কারণ এই বাটনটা হচ্ছে কিন্তু এক কর্নারে চলে আসছে। এটাকে আমি যদি একটু মিডিলের দিকে আনতে চাই তাহলে আমাকে এখান থেকে ক্লিক করতে হবে, এটা মিডিলে চলে আসছে। দেখতে এখন কিন্তু ভালো লাগতেছে, এখান থেকে আমি করে দিলাম। এখন আপনি যদি চান যে আপনি এই বাটনের আইকনটাকে একটা আইকন দিবেন, আপনি এখান থেকে আইকন দিয়ে দিতে পারবেন। বা এখান থেকে আমি যদি আইকন লাইব্রেরির মধ্যে থেকে, যেহেতু বুক করা, তাহলে বুকের জন্য আমি কি করতে পারি, কোনো একটা আইকন আমি এখান থেকে দিয়ে দিতে পারি। কোনটা দিলে ভালো হয় বলেন তো? যেহেতু কার ওয়াশের কার রিলেটেড কিছু দিলে ভালো। হুম। যেহেতু কার ওয়াশের মানে ওয়েবসাইটটা, তো কার রিলেটেড যদি কিছু দেন তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা, তো এখান থেকে দেখেন আমি যদি এই কারের এইটা দিয়ে দিই তাহলে সেটা কিন্তু বেটার হয়। এটাকে আমি ধরলাম, ধরে ইনসার্টে ক্লিক করলাম, দেখেন এখানে একটা কিন্তু চলে আসছে, তাই না? আইকন পজিশন বিফোর আছে একটা, আমি চাইলে আফটারেও দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা আমার অনুযায়ী। এরপরে আসতেছে কি, আমরা আবার একটু স্টাইল সেকশনে আসি। তো এখান থেকে কিন্তু মোটামুটি আমার এটা ঠিক আছে। এখন আইকনের কালার বা বাটনের কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। ধরেন এই বাটনটার কালার আমি যদি চেঞ্জ করে আমার প্রয়োজন অনুযায়ী যদি আমি দিয়ে দেই, আমার যে কালারটা পছন্দ সেই অনুযায়ী আমি এখান থেকে দিয়ে দিব। ঠিক আছে, আপনাদের যেটা দরকার হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, ধরেন এখানে তো শুধুমাত্র লেখা থাকলো, এখন আপনার ওয়েবসাইটের জন্য একটু সুন্দর করার জন্য আপনি এখানে কোনো একটা ভিডিও অ্যাড করতে চাচ্ছেন। ঠিক আছে, তো এখান থেকে একটা ভিডিও অ্যাড করার জন্য আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও অ্যাড করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে এগুলোকে আমি একটু কেটে দিই। ভিডিও অ্যাড করতে হলে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে একটু ইউটিউবে চলে আসবেন কোনো একটা ভিডিও নেয়ার জন্য। এরপরে এখানে আমরা সার্চ করলাম কার ওয়াশ, কার ওয়াশ শর্ট ভিডিও, এটা আমি লিখলাম যাতে করে আমার একটা ভিডিও চলে আসে। তো এখান থেকে আমি কার ওয়াশিং এর যে কোনো একটা ভিডিও নিয়ে নিই, যেখানে হচ্ছে একটু সুন্দরভাবে কার ওয়াশ হচ্ছে এরকম কিছু জিনিস দেখা যায়। স্যার এটা কপিরাইটের ক্ষেত্রে কোনো প্রবলেম ইস্যু করবেন না স্যার? না না, আমি তো হচ্ছে ওর ভিডিওর লিংক দিব, আমি তো ওর ভিডিও ডাউনলোড করে সেটা আপলোড করব না। এতে ও আরো লাভবান হবে, ওর ভিউ বাড়তেছে ইউটিউবে। ঠিক আছে, ধরেন এই ভিডিওটাকে যদি আমি দেই, এই ভিডিওটাকে আমি কি করলাম, আহ এখান থেকে আমি এখানে কি করব, কপি এমবেডেড কোড, বা হচ্ছে এখান থেকে আমি লিঙ্কটাকে নিয়ে নিব। টোটাল লিঙ্কটাকে নিয়ে আমি আমার এলিমেন্টরের এই সেকশনে আসব। আসার পরে আমি যেহেতু এইখানে ভিডিওটাকে আপলোড করতে চাচ্ছি এই সেকশনের পিছনে, তাই আমাকে যেটা করতে হবে, এইখান থেকে আমার এই বক্সের মধ্যে সেকশনে ক্লিক করতে হবে। এটা এডিট কলাম হয়ে গেছে, সেকশনটা কোথায় আছে আমি একটু দেখি, সরি। এই সেকশনে এসে স্টাইলে আসতে হবে, স্টাইলে এসে আমাকে কি করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এই ব্যাকগ্রাউন্ড টাইপের মধ্যে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড টাইপে আমি ভিডিও দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড টাইপের মধ্যে আমি ভিডিও দিব, ভিডিও দেওয়ার পরে এইখানে দেখেন আমার ইউটিউবের ভিডিও লিংকটা দিতে বলতেছে। তো এখান থেকে আমি লিংকটা দিলাম। লিংকটা দেওয়ার পরে দেখেন আমার এটার পিছনে কি এখন একটা ভিডিও আসতেছে না? এখানে কি ভিডিওটা চলে আসছে? এখন ভিডিওটা আসার পরে আমরা চাইলে এখান থেকে স্টার্ট টাইম আর এন্ড টাইম এডিট করতে পারবো। ধরেন আপনি এখান থেকে স্টার্ট টাইমটাকে বাড়াতে চান, যে কত সেকেন্ড থেকে এটাকে দেখানো শুরু করবে। আমি এখানে 8 সেকেন্ড দিলাম, একটু কমায় দেই, কত সেকেন্ডে ভালো হয়। এখান থেকে যদি আপনি দিতে চান, বা আপনার যতটুকু দরকার, যেখান থেকে দরকার, আমি এখান থেকে মিউট করে দেই।
মিউট করে দিয়ে আমার প্রয়োজন অনুযায়ী আমি একটা ভিডিওর টাইমার নিয়ে নিলাম। ধরেন আমি হচ্ছে 22 সেকেন্ড থেকে দিয়ে দিব। এখানে আমি কি করলাম, 22 সেকেন্ড থেকে দিলাম। এখন দেখেন 22 সেকেন্ড থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, এখানে 22 সেকেন্ড থেকে শুরু হচ্ছে। এরপর কি হচ্ছে, এখানে দেখেন প্লে ওয়ান্স, আবার ইন টাইম চাইলেও আপনি কিন্তু দিয়ে দিতে পারেন, যে কত সেকেন্ডে এই ভিডিওটা শেষ হয়ে যাবে আপনি সেটা এখানে দিয়ে দিতে পারবেন। আপনার যত সেকেন্ডে ইচ্ছা আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। তারপরে আসতেছে প্লে ওয়ান্স, মানে একবার অন হয়ে আর যেন না চলে, এখানে সেটাও বলা আছে যে একবারের বেশি আর চলবে না। তো আমরা সেরকম না, আমরা চাই যে এটা বারবারই চলুক, বারবারই রানিং করুক, যতবারই শেষ হয়ে যাক না কেন ভিডিওটা, তারপরেও যেন আবারই চলে। তো এগুলোকে এর জন্য আমরা আর অন করব না, ঠিক আছে। তারপর প্লে অন মোবাইল, আমাদের যেন মোবাইলেও এই ভিডিওটা শো করে, তাই আমরা এটাকে প্লে অন মোবাইলে ইউজ করে দিলাম। এরপরে যেটা থাকবে, আমাদের এইখান থেকে আমরা এখানে অ্যাডভান্স মোডে চলে যাব। অ্যাডভান্স মোডে যে আমরা এখান থেকে প্যাডিংটাকে অ্যাড করব। প্যাডিং এ আমি ধরেন 80 80 পিক্সেল করে দিলাম, যাতে করে এটা একটু বড় হয়ে যায়, ঠিক আছে। এটাকে একটু বড় করে দিলাম। এখন কিন্তু এই জিনিসটা একটু বড় হয়ে গেছে, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা কি করব, দেখেন আমাদের এই লেখার কালারটা কিন্তু এর সাথে মিশে যাচ্ছে, তাই না? লেখার কালারটা কিন্তু জি স্যার, এখান মিশে থেকে যেতেছে স্যার। মিশে যাচ্ছে। তাই আমরা চাইলে এটাকে কি করতে পারি, এটাকেও আমরা চাইলে ঠিক করে নিতে পারবো। এটাকে ঠিক করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে ঠিক করতে হলে আমাদের চলে আসতে হবে হেডিং সেকশনের মধ্যে। এখানে হেডিং অপশনে এসে আমাকে কি করতে হবে, হেডিং এ ক্লিক করলাম, স্টাইলে ক্লিক করলাম। স্টাইলে ক্লিক করে আমি আমার কালারটাকে চেঞ্জ করি, না হলে ভিডিওর সাথে কিন্তু মিশে যাচ্ছে। এখান থেকে যদি আমি হোয়াইট কালারটা দিয়ে দেই, একটু হালকা হোয়াইট, তারপরে যদি আমি এখান থেকে যদি এইটাকেও চেঞ্জ করে দেই, এই লেখাটাকেও, এই লেখাটাতে আমি ক্লিক করলাম, এখান থেকে কালার এনে আমি এটাকেও হোয়াইট কালার করে দিলাম। এখন দেখেন এই জিনিসটা কিন্তু ভিডিওটার উপরে বোঝা যাচ্ছে, তাই না? এখন এইটাতে আমি একটু যদি ভিডিওটাকে অন করি, দেখেন ভিডিওটা যখন অন হচ্ছে, আমরা যদি এই ভিডিওটার যে হাইলাইটটা আছে, মানে যে আলোটা আছে, এই আলোটা যদি একটু কমায় দিতে চাই, আমরা এখান থেকে সেকশনে ক্লিক করলাম, সেকশনে ক্লিক করে স্টাইলে ক্লিক করলাম। স্টাইলে ক্লিক করার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ওভারলে। এই ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যে আমরা কি করতে পারি, এই একটু ক্লাসিকে ক্লিক করে বা হচ্ছে, না সরি, এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটু কালার চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। কালার চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে যে কালারটাকে আমি পিক করব, আমার এখানে কালারটা কিন্তু পিক হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু একটা কালার চেঞ্জ হচ্ছে। ধরেন আমি এখান থেকে একটু হালকা বেগুনি টাইপের কালার নিলাম, নিয়ে এটাকে আমি দিলাম। এখান থেকে আমি ক্লাসিক সেকশনে এসে ওভারলে
ফিল্টার, এই সেকশনে না, আমরা গ্রেডিয়েন্টের মধ্যে থেকে এটাতে আমি এই কালারটাকে সিলেক্ট করছি। তো এই কালারটার কোডটাকে আমি একটু নিয়ে নেই, ইউনিভার্সাল কোড যেটা আছে এটাকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এই সেকেন্ড কালারে কি করলাম, সেম এটাকেই আমি পেস্ট করে দিলাম। দেখেন এখন এইটা কি হচ্ছে, একটু বেগুনি টাইপের একটা কালার চলে আসছে এখানে কিন্তু, ঠিক আছে। এখন এটাকে আনার পরে আপনি চাইলে এটার অপাসিটি বাড়াতেও পারবেন, আবার কমাতেও পারবেন। মানে এটাকে একটু ডিপ বেগুনিও করে দিতে পারতেছেন, কমাতেও পারতেছেন। অ্যাঙ্গেলটাকে একটু কমাতে পারেন, আপনার যেরকম দরকার হবে সেই অনুযায়ী আপনি এখান থেকে করে নিতে পারবেন। এখন আমি একটু ব্যাকগ্রাউন্ডের ইন টাইমটাকে চেঞ্জ করি। ইন টাইমটাকে আমি এখান থেকে 35 সেকেন্ডে করে দিই, যাতে করে হচ্ছে পুরো একদম শেষ না হয়, কিছুটা পরিমাণ থাকে। এখানে আমি এটাকে করে দিলাম। করে দেওয়ার পরে আপনি যদি এইখানে কোনো ধরনের একটা লোগো ইউজ করতে চান, বা আপনার কোম্পানির একটা লোগো থাকার দরকার না এখানে, যে আপনার একটা কোম্পানি তার যদি কোনো না থাকে, কোনো ধরনের লোগো না থাকে, তাহলে সেটা কেমন হয়। তো এইখান থেকে আপনারা চাইলে কি করতে পারবেন, আপনার যে ইমেজটা থাকবে লোগোর, আপনি চাইলে কিন্তু সেই ইমেজটাকে অ্যাড করতে পারবেন এখান থেকে। ইমেজ বক্সটাকে এনে এখানে ছেড়ে দিলেই ইমেজটা অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে, আমার যেহেতু কোনো লোগো করা নাই, আমি এখানে জাস্ট আইকনটাকে ব্যবহার করব। এখান থেকে আমি করলাম, করার পরে আইকনটা লিখে সার্চ করার পরে আমাকে কি করতে হবে, এখান থেকে ধরেন আইকন বক্সটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমাকে এখান থেকে একটা আইকন সিলেক্ট করতে হবে। আমি আইকন লাইব্রেরিতে গেলাম, যাওয়ার পরে আমার যেহেতু কার ওয়াশিং সেন্টার, আমি এখান থেকে কার লিখে সার্চ করে আমি একটা কার সিলেক্ট করে নিই। কার আইকনটাকে আমি সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করলাম, এখানে কার চলে আসছে। এবার এই যে হেডিং সেকশনে যেটা আছে, এখানে আমি আমার ব্র্যান্ডের নেমটা দিয়ে দিব, বা হচ্ছে আমার যেটা স্লোগান থাকবে আমার কোম্পানি, সেটাকে আমি দিয়ে দিব। আমি এখানে দিলাম কার ওয়াশ, ঠিক আছে। এখন আপনি যদি ডেসক্রিপশন রাখতে চান রাখতে পারেন, বাট আমি এই ডেসক্রিপশনটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পরে আমাকে যেটা করতে হবে, স্টাইলে আসতে হবে। স্টাইলে আসার পরে আমি আমার ইসের কালারটা চাইলে কিন্তু চেঞ্জ করে নিতে পারি। আমি আইকনের চেঞ্জ করে দিলাম কালারটা। আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে কন্টেন্ট সেকশনে আসতে হবে। কন্টেন্ট সেকশনে এসে আমি এই কন্টেন্টের কালারটাকেও চেঞ্জ করব। এখন চেঞ্জ করার জন্য আমি এখান থেকে ইউনিভার্সাল কোডটাকে নিলাম কপি করে, দেন হচ্ছে কন্টেন্ট সেকশনের মধ্যে আসলাম। কন্টেন্ট সেকশনে এসে এখান থেকে আমি কালারটাকে দিয়ে দিলাম। এখন কি হচ্ছে দেখেন, আমার এই আইকনের সাথে কি আমার ব্র্যান্ডের কালারটা কিন্তু মিলে যাচ্ছে। এখন আমি যদি এটাকে একটু অ্যালাইনমেন্টটাকে ঠিক করে দেই, মিডিল ওয়াইজ করে, দেন হচ্ছে আমি স্পেসিংটা একটু যদি কমায় দেই, স্পেসিংটা একটু কমায় দিলাম। টাইপোগ্রাফি থেকে আমি একটু ফন্টটাকে ডিজাইনিং করে দিলাম। আহ, আমি আমার মতো করে একটা ফন্ট দিয়ে দিব। এখান থেকে আমি আমার ফন্টটাকে দিয়ে দেই পার্মানেন্ট মার্কার। দেখেন এটা একটু ডিজাইনিং হয়ে গেছে। এখান থেকে আমি যদি সাইজটাকে একটু বড় ছোট করে দিতে চাই, আমি কিন্তু এখান থেকে করতে পারবো। করার পরে আমাকে যেটা করতে হবে, লাইন হাইট এটাকে আমি চাইলে বাড়াতে কমাতে পারি। তো এটাকে আমি একটু এভাবে রেখে দিলাম। রাখার পরে আমি হচ্ছে টেক্সটের সাইজটাকে যদি একটু কমায় দিতে চাই, আমি কিন্তু এখানে টেক্সটের সাইজটাকেও কমায় দিতে পারি।
ঠিক আছে, টেক্সটের সাইজ ধরেন আমি এখানে করে দিলাম 26, হ্যাঁ ঠিক আছে। হাইটটাকে এখান থেকে আমি নর্মাল করে দিলাম, ট্রান্সফর্ম এটা যেভাবে আছে সেভাবে থাকবে বাই ডিফল্ট। তারপরে আর কি কি করলে ভালো লাগে? এটাকে চেঞ্জ করলাম। এরপরে হচ্ছে স্পেসিংটাকে আমরা একটু ঠিক করি। টেক্সট স্ট্রোক এটা আমাদের দরকার নেই। হ্যাঁ, এটা যেখানে আছে এখানে এবার পারফেক্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা আইকন সেকশনে যাই, স্পেসিংটা একটু কমায় দেই এখান থেকে। আচ্ছা, এখান থেকে আমার আইকনের সাথে আমার এটা একটু চেঞ্জ করে দিলাম, পারফেক্টলি হয়ে গেছে। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এইখানে এই যে আমার ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা কি হলো, আমি একটু সেকশনটা দেখি, সেকশনটার ভিডিওটা আসছে না কেন? আচ্ছা, এবার আসছে। এটাকে এখান থেকে করে দিলাম। এরপর ধরেন আমার এই যে এইখানটায় যে ফাঁকাটা আছে এটা কিন্তু ঠিকঠাকই আছে মোটামুটি। তো এখন আমাকে যেটা করতে হবে, এখন যদি আমার এইখানের এই যে সেকশনের যে সাইজটা এটাকে যদি আমি একটু বাড়াতে কমাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সেকশন সেটিং এ আসতে হবে। সেকশন সেটিং এ আসার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে লেআউট। লেআউটের এখান থেকে আমাকে এই যে কন্টেন্টের উইডথ যেটা আছে সেটাকে আমাকে কি করতে হবে, বক্সে রেখে এই যে কন্টেন্টের উইডথটা আছে এটাকে চাইলে কিন্তু আমি বাড়াতে কমাতে পারবো আমার মতো করে। আমার যেটা দরকার হবে সেই অনুযায়ী আমি কিন্তু এটাকে বাড়াতে কমাতে পারতেছি, আমাদের কোনো প্রবলেম হবে না। আমরা আমাদের মতো করে বাড়াই বুঝিনি কমাই। স্যার, আরেকবার একটু বলবেন স্যার? মানে হচ্ছে এই যে বক্সটা, আমাদের বক্সের মধ্যে যে কন্টেন্টের যে সাইজ গুলো আছে, দেখেন এটাকে আমি ছোট করলে কি হচ্ছে, এই টোটাল লেখাগুলো এক একটা সাইজের আসতেছে, তাই না? জি স্যার। এটাকে চাইলে আপনি একসাথে করতে পারবেন আপনার যতটুকু দরকার হবে সেই অনুযায়ী। তো এখান থেকে আমি যদি এইটার সাইজটা দেখেন, এটাকে কিন্তু এই লেখাটাকে একটু বড় বড় দেখাচ্ছে, তাই না? আমি যদি এটাকে একটু ছোট করে দেই, সাইজ যদি আর একটু ছোট করি, 14 করে দিই, 15তে বেশি বড় দেখাচ্ছে, 14 করলে আবার এক্সট্রা ছোট হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে 15 করি, 15টা ঠিকঠাক আছে, 15তেই থাক। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে আহ, সেটা হচ্ছে যে এখানে আমাদের টোটাল কাজ শেষ। এখন এইখান থেকে ধরেন আমি আমার যে কোম্পানির যে কিছু ফিচার গুলো থাকে সেগুলোকে আমি করতে পারি, মানে আমার যে রিসেন্ট পোস্ট গুলো থাকবে বা আমি কি কি সার্ভিস দিচ্ছি তার কিছু ডিটেলস থাকবে। তার জন্য আমি চাইলে কি করতে পারি, এখান থেকে উইজার্ডটাকে সেট আপ করলাম। উইজার্ডটাকে সেট আপ করার পরে আমি এখান থেকে স্ট্রাকচার সেট করব যে আমি কয়টা কি কি দিতে চাই। তো এখান থেকে ধরেন আমি 3টা ফিচার অপশন রাখতে চাই।
উম, রাখার পরে আমাকে এখানে যেটা করতে হবে আহ, সেটা হচ্ছে যে এইখানে দেখেন আমাকে এলিমেন্টরের বক্সে এসে এখান থেকে আমাকে কি করতে হবে, ইমেজ বক্স লিখে সার্চ করতে হবে। এখানে দেখেন ইমেজ বক্স আসবে, যেখানে আমি ইমেজের সাথে কিছু কথা লিখতে পারবো। এখানে ধরেন আমি এখানে একটা ইমেজ বক্স দিয়ে দিলাম। এটাকেই আমি আবার হচ্ছে ডুপ্লিকেট করে নিব পরবর্তীতে। তো এখানে আমি কিছু লেখা অ্যাড করে নেই, ঠিক আছে। এখন এই লেখাগুলো অ্যাড করার আগে আমি এখানে ধরেন একটা ইমেজ দিতে চাই। এখান থেকে আমি ইনস্টার্ট ইমেজে ক্লিক করার পরে ধরেন এখানে অনেক ধরনের ইমেজ পাওয়া যাবে। তো আপনারা কি করবেন, আপলোড ফাইলে আপনাদের কিন্তু প্রথমত ইমেজটা থাকবে না আপনাদের মিডিয়া লাইব্রেরিতে, আপনাদের এগুলোকে আপলোড করতে হবে। তো একটা ইমেজ ওয়েবসাইটে আপলোড করার জন্য এটার ম্যাক্সিমাম সাইজ হবে হচ্ছে 90 কিলোবাইট। কত? 90 কিলোবাইট। 90 কিলোবাইট, এটা লিখে রাখেন, কারণ এই সাইজটা হচ্ছে সবারই জানা থাকা উচিত। একটা ওয়েবসাইটে সর্বোচ্চ আপনি ম্যাক্সিমাম সাইজ রাখতে পারবেন হচ্ছে 90 কিলোবাইট। তো এরকম ভাবে আপনি আপনার একটা যে কোনো ইমেজকে এখান থেকে আপলোড করে নেবেন, আপনার যেটা মন চায় সেরকম একটা আপলোড করে নেবেন। তো আমার যেহেতু আপলোড করা আছে, আমি এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে কি করব, এখান থেকে আপনারা কি করবেন, একবারে অল্টার টেক্সট গুলো, টাইটেল গুলো, ক্যাপশন গুলো, ডিসক্রিপশন গুলো এগুলো ঠিক করে রাখবেন। ঠিক করে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু একটা ইমেজ চলে আসছে। ইমেজ আসার পরে আপনাকে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু স্টাইলে চলে আসতে হবে। স্টাইলে আসার পরে আপনাকে যেটা করতে হবে, ইমেজের যে সাইজটা সেটাকে আপনাকে বাড়াতে হবে, ঠিক আছে। এখন ইমেজ সেকশনের মধ্যে এসে স্পেসিংটা আমরা একটু ঠিক করে নেই। এখান থেকে ইমেজের সাইজটাকে আমরা একটু বাড়ায় নিলাম। দেন বর্ডার রেডিয়াসটাকে আমরা একটু, আপনি যদি এখান থেকে গোল করতে চান ইমেজটা বা হচ্ছে যেভাবে রাখতে চান, আমি এখান থেকে বর্ডার রেডিয়াস করে দিলাম ধরেন 15। 15 উইথে আমি হচ্ছে একটু বাড়ায় 90 করে দিলাম, বা আপনি চাইলে 100 করে দিতে পারেন, ফুললি রাখতে পারেন, ঠিক আছে। স্পেসিংটা আমাদের 16 আছে, ঠিক আছে। তারপরে আমরা যেটা করব যে এটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাকে টেনে নিয়ে এখানে উপরে ছেড়ে দিব। আবার এইখান থেকে আরো একটা ডুপ্লিকেট করব, যাতে করে আমার আর প্রত্যেকটা আলাদা আলাদা করে সেটিং করতে না হয়। এটা অটোমেটিকলি কি হচ্ছে, আমার সেটিং কিন্তু হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু আমার আলাদাভাবে কোনো কিছু করার দরকার হচ্ছে না। আচ্ছা, এখান থেকে বারবার ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা হারায় যাচ্ছে। আমরা এটাকে একটু পাবলিশ করে দেখি। হ্যাভ এ লুক। পাবলিশ করলাম। আচ্ছা দেখেন, এখান থেকে কিন্তু আমার এই পর্যন্ত চলে আসছে। এই পেজটাকে আমি যদি একটু ল্যান্ডিং পেজ হিসেবে সেট করে আসি, ড্যাশবোর্ডে এসে আমি এখান থেকে অ্যাপিয়ারেন্স, সেটিং, সেটিং থেকে রিডিং এ যেতে হবে। রিডিং এ যেয়ে আমার হোম পেজটাকে আমি সিলেক্ট করি। হোম সিলেক্ট করার পরে আমি এখান থেকে আবার একটু টিসিডি সফট লিখে ওপেন করি। দেখেন এটা আমার হোম পেজ হিসেবে আছে, ঠিক আছে। এই টিসিডি সফটের হোম পেজ এখন কিন্তু এটা। তো এখান থেকে যেটা আছে সেটা থাক। আমি এখান থেকে আমাদের আগের যে হোম পেজটা আছে, পেজেস এর মধ্যে যাই, সেটাকে আমি ডিলিট করে দিই। এটা কত তারিখে অ্যাড করা হয়েছে? 4। তাহলে এটাকে আমি ডিলিট করে দিই। এটাকে আমি কি করব, ট্র্যাশ বক্সে দিয়ে দিই। তাহলে কি হবে, এখান থেকে আমাদের যেটা আছে এটাই হোম পেজ হিসেবে কাউন্ট করা শুরু হয়ে যাবে। দেখেন এখানে কি হচ্ছে, আমার হোম পেজে যদি কেউ আসে, আমার হোম পেজটা কিন্তু এভাবে দেখতে হবে, ঠিক আছে।
তো এরপরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমি একটু অ্যাপিয়ারেন্সে যাই। অ্যাপিয়ারেন্স থেকে আমাকে মেনুতে যেতে হবে, মেনু বারটাকে একটু সেট করে নিই, যেহেতু এটাকে ইনভ্যালিড দেখাচ্ছে আমি এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আমি এখানে হোমটাকে অ্যাড টু মেনু করে দিলাম, এটাকে টেনে উপরে নিয়ে ছেড়ে দেই, সেভ মেনুতে ক্লিক করি, এখানে আসি, পেজটাকে রিলোড দেই। দেখেন এটা আমার হচ্ছে হোম পেজ হিসেবে কাজ করতেছে। তো হোম পেজে আসলেই কি হচ্ছে, আমার এরকম ভাবেই কিন্তু আমার পেজটা শো করবে। এখন এখানে আমাকে আরো জিনিসগুলো এডিট করতে হবে। কি কি এডিট করতে হবে? আমি এইখানে একটা স্পেস করতে চাই, মানে একটু ফাঁকা রাখতে চাই, এটা কিন্তু একসাথে হয়ে গেছে, ঠিক আছে? আমি এটাকে চেঞ্জ করতে চাই। চেঞ্জ করতে চাওয়ার জন্য আমি কি করব, উম এই সেকশনটাতে আসলাম, আসার পরে আমার এখান থেকে উইথে আমি একটু হাইটটা বাড়ায় দিব, ঠিক আছে? তো এখান থেকে আমি কলাম গ্যাপে আমি একটু কি করলাম, ওয়াইডার করে দিলাম। দেন আমরা চলে গেলাম কোথায়, অ্যাডভান্সে। অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা কি করলাম, এখান থেকে একটু প্যাডিংটাকে বাড়ায় দিলাম। প্যাডিং বাড়ায় কত করে দিলাম, ধরেন এখান থেকে আমার প্যাডিং যতটুকু দরকার হবে, আমার প্যাডিং এর যতটুকু দরকার আমি সেই অনুযায়ী প্যাডিংটা আমি বাড়ায় নিব। তো ধরেন আমি এখান থেকে একটু বাড়ায় নিলাম, যে এই যেখানে যে গ্যাপটা, সেই গ্যাপটা এখানে যেন বজায় থাকে। এটা বানানোর পরে আমি এখান থেকে কি করব, আমার একটা নিউ সেকশন নিলাম। নিউ সেকশন নিয়ে আমার যে যাদের সাথে আমি সার্ভিস দিছি, যাদের যাদের, তাদের কিছু ডিটেলস আমি এখানে রাখতে চাই। তো তার জন্য আমি কি করব, একটা সেকশন নিব। একটা সেকশন নিয়ে আমি এখানে কি করতে চাচ্ছি, এই ইমেজ ক্যারোসেল আনতে চাই। তো আমাকে এখানে জাস্ট সার্চ করতে হবে ক্যারোসেল, ঠিক আছে? আমাকে এখানে একটু সার্চ করতে হবে ইমেজ ক্যারোসেল। ইমেজ ক্যারোসেল, দেখেন এই ইমেজ ক্যারোসেলটাকে যদি আমি টেনে এনে এইখানে ছেড়ে দেই, তাহলে কি হচ্ছে, এখানে ইমেজ অ্যাড করতে বলতেছে আমাদের। তো এই ইমেজ অ্যাডের এখানে যদি আমি ক্লিক করি, মিডিয়া লাইব্রেরি থেকে ধরেন আমি হচ্ছে কতগুলো ইমেজ সিলেক্ট করে নিই। আম, আমি এখান থেকে কিছু কিছু ইমেজ সিলেক্ট করি, এটাকে নিলাম, এটাকে নিলাম, এটাকে নিলাম, এটাকে নিলাম, এই কয়টা ইমেজ আমি সিলেক্ট করলাম। ক্রিয়েট এ নিউ গ্যালারি, অ্যাড করে ইনসার্ট গ্যালারিতে দিলাম। দেখেন এখানে হচ্ছে ইমেজগুলো সেট হয়ে যাচ্ছে। অ্যাড হচ্ছে না কেন, এখান থেকে এটাকে আমি কেটে দিই, কেটে দিয়ে নতুন আরেকটা সেকশন নিয়ে এখান থেকে ক্যারোসেল অ্যাড করতে হবে, ইমেজ ক্যারোসেল। আসার পরে এখান থেকে আমি ইমেজ ক্যারোসেলটাকে দিলাম। দেওয়ার পরে আমাকে কি করতে হবে, ইমেজ সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ধরেন আমি মাল্টিপল ইমেজ সেট করে নিলাম, ইনসার্ট গ্যালারি করে দিলাম। স্টাইল সেকশনে আসার পরে এটাকে একটু আপডেট করে দেখি যে আমার ইমেজ গুলো আসতেছে না কেন। এখান থেকে আমি একটু রিলোড দেই, আহ, এখান থেকে হচ্ছে ইমেজটা শো করতেছে না।
ডিভাইডার দিয়ে একটু ফাঁকা করে নিই। দেন হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমার একটু ইমেজ ক্যান্সেল, ইমেজ 1 2 3 4 5 6 7 8, 8টা ইমেজ সিলেক্ট করে নিলাম, ইনসার্ট করলাম। কোনো কারণে মেবি আমার এই ইমেজ গুলো শো করতেছে না। ইনসার্ট গ্যালারি করে দেই। আচ্ছা, এখানে ইমেজ গুলো শো করতেছে না, আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে আমি নতুন একটা ইমেজ আপলোড করার ট্রাই করি। এখান থেকে আমি নতুন কিছু ইমেজ দেই। দেন এখান থেকে আমি এই ইমেজটাকেই বারবার দেওয়ার ট্রাই করি। ওকে, এই ইমেজটাকে দিই, গ্যালারি, ইনসার্ট। ইমেজ ক্যারোসেলটা শো করছে না কেন? উম, মানে শো না করার কি কারণ? এখান থেকে সিলেকশন, অ্যাড বাটন, ইমেজ ক্যারোসেল, ক্যারোসেলটাই তো শো করবে। টেস্টিমোনিয়াল ক্যারোসেল এখনো দরকার নাই। ইমেজ ক্যারোসেলের এখান থেকে আমি আমার কিছু ইমেজ সিলেক্ট করে নিই, অ্যাড করে দিলাম, ইনসার্ট গ্যালারি। দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে আপডেট করি, অ্যাক্সেস ডিনাইড। এই পিকচারটা দেখি আপলোড হয় কিনা, আপডেট করি। আচ্ছা, ইমেজ ক্যারোসেল এখান থেকে নিচ্ছে না, তো যেহেতু এটাকে নিচ্ছে না আমি এটাকে স্কিপ করে যাই। এখানে জাস্ট হচ্ছে আমরা কি করব, একটা ডিভাইডার দিয়ে দিই যাতে করে একটু ফাঁকা থাকে। ইমেজ ক্যারোসেলটা যেহেতু আমাদের নিচ্ছে না, তো এটা একটা ডিভাইডার থাক। অ্যাড সেকশন, এখান থেকে আমি একটা ডিভাইডার ইউজ করব যাতে করে একটু ফাঁকা থাকে। ঠিক আছে, এখান থেকে ডিভাইডারটাকে দিলাম। ডিভাইডারটাকে দেওয়ার পরে এখানে যে সলিডটা বলতেছে আমরা চাইলে ডটেড দিতে পারবো, এখানে ডট ডট কিছু লেখা আসবে।
এটাকে দেওয়ার পরে আমরা এটাকে মিডিল অ্যালাইন করে দিলাম, দেন হচ্ছে আপলোডে ক্লিক করলাম। আচ্ছা, প্রতিবার অ্যাক্সেস ডিনাইড কেন বলতেছে? সেটিং, রিডিং, আচ্ছা এখন মেবি হবে। এখান থেকে আমি একটু আসি এই সেকশনে, এই সেকশনে আসার পরে এটাকে আমি কি করব, ডিলিট করে দিলাম। এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করি, অ্যাড বাটনে ক্লিক করে আমি এখান থেকে ইমেজ ক্যারোসেলটাকে নিয়ে আসি, ইমেজ ক্যারোসেলটাকে ধরে এনে এখানে আমি ছেড়ে দিই। দেওয়ার পরে এখান থেকে আমি আমার ইমেজ গুলোকে নিয়ে নিই মিডিয়া লাইব্রেরি থেকে, ধরেন এক, এটা না, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, জাস্ট যে কোনো ইমেজ আমি নিয়ে আসলাম, নিয়ে ইনসার্ট করে দিলাম। দেখেন এখন কিন্তু এইখানে কি হচ্ছে, একটা ক্যারোসেল শো করতেছে, তাই না? এখন এই ক্যারোসেলের মধ্যে কি হচ্ছে, তিনটা তিনটা করে ইমেজ আমাদেরকে দেখাচ্ছে, প্রতিবার তিনটা তিনটা করে ইমেজ। এখন আমি এখান থেকে স্লাইড টু শো, আপনি এখান থেকে এই যে একটা হোয়াইট বাটন আছে, এই বাটনটাকে আপনি যদি ক্লিক করেন, দেখেন একটা একটা করে ইমেজ সরতেছে এইখান থেকে, ঠিক আছে? টোটাল আপনার 8টা ইমেজ আছে, এখান থেকে একটা একটা করে সরবে। তো আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, বাড়াতে কমাতে পারবেন। স্লাইড টু শো দুইটা, আমি যদি চাই এখানে কিন্তু দুইটা শো করবে। আবার আপনি যদি চান এখান থেকে 4টা করাবেন, আপনার প্রতিবারে 4টা ইমেজ শো করবে। তো আমরা এখানে 4টা রাখবো। 4টা রাখার পরে এবার স্লাইড টু স্ক্রলে যেটা আছে যে প্রতিবার কয়টা ইমেজ করে সরে যাবে, আমরা প্রতিবার একটা ইমেজ বা দুইটা ইমেজ করে সরাতে পারবো, ঠিক আছে? তো আমরা এখানে বাই ডিফল্ট একটা একটা করেই দিব, যাতে করে একটা একটা করে সরে যায়। এরপরে যেটা, সেটা হচ্ছে যে ইমেজের ইটাকে আমরা বন্ধ করে রাখবো। এরপরে এই যে নেভিগেশন বাটনটা আছে, এই নেভিগেশন বাটনটাকে আপনি অ্যারো রাখতে চান না ডট রাখতে চান? আপনি শুধু অ্যারো দিলে এখানে নিচে ডটটা থাকবে না, শুধু এই ডান সাইডের অ্যারো গুলো থাকবে, ডান সাইড আর বাম সাইডে। আবার যদি ডট দেন তাহলে অনলি ডট থাকবে, অ্যারো গুলো আর থাকবে না। আবার আপনি যদি চান যে হচ্ছে অ্যারো ডট দুইটাই থাকবে, আপনি চাইলে এখান থেকে দুইটাই রাখতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি যদি কোনো ক্যাপশন রাখতে চান বা টাইটেল রাখতে চান, আপনি এখান থেকে কিন্তু সেগুলোকেও রাখতে পারবেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আপনি এখান থেকে রাখতে পারবেন। এখন আপনি যদি চান যে অ্যারোর কালার গুলো চেঞ্জ করবেন, তাহলে আপনি এখান থেকে ইসে চলে আসবেন, স্টাইলে চলে আসবেন। স্টাইলে আসার পরে অ্যারোর পজিশন যদি আপনি আউটসাইড রাখতে চান, তাহলে দেখেন এটা কিন্তু বাইরের দিকে চলে যাচ্ছে। তারপরে যদি ইনসাইড রাখতে চান, তাহলে ভিতরের দিকে থাকবে, তো আমরা আউটসাইডে রাখলাম। সাইজ, অ্যারোর সাইজ যদি আপনি বাড়াতে কমাতে চান, এখান থেকে কিন্তু সাইজটাকে আপনি বাড়াতে কমাতেও পারবেন, কোনো প্রবলেম হবে না। কালার, কালার এখান থেকে আপনি চাইলে ব্ল্যাক কালার করে দিলেন, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। এরপর হচ্ছে ডট, আপনি যদি ডটে কোনো কিছু চেঞ্জ করতে চান, ডটের এখান থেকেও আপনি আউটসাইড বা ইনসাইড করতে পারেন, তো আমরা বেসিক্যালি আউটসাইডই রাখবো। দেন সাইজ, যদি আপনি ডটের সাইজটাকে বাড়াতে কমাতে চান, ডটের সাইজ বেসিক্যালি একটু কম থাকাই ভালো, খুব বড় থাকলে ভালো দেখায় না। কালারটাকে আপনি চাইলে এখান থেকে হচ্ছে ব্ল্যাক করে দিলেন, এখান থেকে আমি ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে? এবার যদি ইমেজ সেকশনে আসেন, ইমেজ সেকশনের আপনি যদি বর্ডার রেডিয়াসটাকে বাড়াতে কমাতে চান, ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে? তো এটাকে আমাদের যেহেতু দরকার নাই, আমি এটাকে হচ্ছে 0 করে দিলাম, ঠিক আছে? এরপরে ধরেন আমি এইখানে কাদের সাথে কাজ করছি তাদের নিয়ে কিছু কথা বলবো। এখানে আমি দিলাম হচ্ছে যাদের সাথে আমি কাজ করছি তাদের কোম্পানির কিছু লোগো। এখন এখানে আমি কাদের সাথে কাজ করছি তাদের কিছু নাম বলতে হবে না? তো এখানে আমি নাম হিসাবে দিলাম, আহ দেওয়ার পরে এরপরে আমি কি করলাম, এখানে আমি একটু লেখা দিলাম। লেখাটা কি দেব, ধরেন এরকম দিলাম, সাম অফ
our companies that experience our car wash, এখানে আমি দিয়ে দিলাম। এখন কি হচ্ছে, আমাকে এই টেক্সটের কালারটাকেও কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। এখন টেক্সটের কালারটা চেঞ্জ করার জন্য স্টাইলে চলে আসি, কালারটার এখান থেকে আমি কি করলাম, আমি কালারটাকে একটু চেঞ্জ করে নিব। কালারটাকে চেঞ্জ করে নিলাম। কন্টেন্ট সেকশনের মধ্যে এসে এই লেখাটাকে আমি মিডিল ওয়াইজ করে দিলাম। মিডিল ওয়াইজ করে দেওয়ার পরে আমি যে জিনিসটা করতে পারি, এই মাঝখানে যদি একটা ফাঁকা রাখতে চাই, দেখেন এটা কিন্তু মিলে গেছে। তাই এখান থেকে আমি কি করতে পারি, ডিভাইডার নিয়ে এই সেকশনটাকে আমি কি করতে পারি, একটু ফাঁকা করে দিলাম। ফাঁকা করে দিয়ে আমি এখান থেকে একটা লাইন করলাম, এটা সলিড আছে, সলিড থাকলো। আমি এটাকে মিডিল ওয়াইজ করে দিলাম। মিডিল ওয়াইজ করার পরে স্টাইলে চলে যাই। স্টাইলে যাওয়ার পরে আমি এটার কালারটাকে একটু চেঞ্জ করে দেই, লাইট গ্রে করে দেই। লাইট গ্রে করে দিলাম। এবার এটাকে আমি একটু ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে নিয়ে এটাকে আবার নিচের দিকেও দিয়ে দিলাম। তাহলে দেখেন এই দুইটার মাঝখানে কি হচ্ছে, একটা আলাদা একটা সেকশনের মতোই মনে হচ্ছে, এখানে কিন্তু আর কোনো পার্থক্য আসতেছে না। এইবার আপনি যদি এই সেকশনের আবার কোনো কিছু চেঞ্জ করতে চান, ধরেন সাইজ বা অ্যাডভান্স মোডে যে আপনি কোনো অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে চান, তাহলে আপনি কি করতে পারেন, এখান থেকে এই প্যাডিং সেকশনে আনমার্ক করে এখান থেকে আপনি আপনার মতো করে সাইজটাকে বাড়ায় দিলেন। ধরেন আমি এখান থেকে 25 করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু একটু ফাঁকা বেড়ে গেছে। এরপরে আমরা কি করব, এই জিনিসটাকে আপডেট করে দিলাম। আপডেট করে আমি যদি আমার এখানে আসি, কার ওয়াশের এখান থেকে আমি যদি এটাকে আবার একটু রিলোড দেই, হোম পেজে চলে আসি, দেখেন আমার হোম পেজটা কেমন আসতেছে, ঠিক এইখানে কিন্তু এইভাবে চলে আসতেছে। ঠিক আছে, এখান থেকে আমি চাইলে এখান থেকে এটাকে সরাতে পারতেছি, সবকিছু করতে পারতেছি। এরপরে আমি এইখান থেকে কি করতে পারি, আমি দুইটা টেস্টিমোনিয়াল অ্যাড করব, যে আমার এখান থেকে যারা যারা কার ওয়াশ করছে তাদের কিছু কথা এখানে থাকবে। তো এইখান থেকে আমি কি করব, আমার এইখান থেকে যে সেকশনটা নিলাম, এখানে ফার্স্টে ক্লিক করে আমি এখানে সেট করব টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়ালটা আমি এইখানে একটা দিলাম। টেস্টিমোনিয়াল দিয়ে এখন আমাকে কি করতে হবে, এখানে একটা ইমেজ দিতে হবে, যারা আমার থেকে সার্ভিস নিছে তাদের একটা ছবি দিব আমি এখানে। তো ধরেন আমার এখান থেকে আহ ইনি সার্ভিস নিছেন, এনার নাম হচ্ছে, আমি একটু, এখানে কেউ সালমান খানের ফ্যান আছেন নাকি আপনাদের মধ্যে? হ্যালো? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, সালমান খানের ফ্যান আছেন নাকি কেউ? না ভাই, ফ্যান নেই। আচ্ছা, তাহলে ধরেন এখানে আমার ক্লায়েন্টের নামটা আমি দিয়ে দিলাম, জাস্ট একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এখন উনি পেশায় কি, পেশায় হচ্ছেন আহ, স্যার, আমরা যখন এগুলো লিখবো তখন কি আমরা কি ওনাদের, জি, আমরা যখন এই কমেন্ট সেকশন বা টেস্টিমোনিয়াল সেকশন গুলো এগুলো লিখবো তখন ওনাদের কি পারমিশন নিয়ে নিব না? আহ, এটা আপনার ইচ্ছা, পারমিশন নিলেও নিতে পারেন, না নিলেও না নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা স্যার। ঠিক আছে।
যদি যদি কমপ্লেন করে যে আমার কোনো ওই যে কাস্টমার এরকম কমপ্লেন করে না, যে আপনি করলেও কার আমার কাছে ইয়াতে করবে এখানে বলেন? দিলেন ওয়েবসাইট তো কেন আপনারই। দেন কিছু। ওয়েবসাইট তো আপনার, আপনার নামে কে কমপ্লেন করবে? করলেও তো আপনার কাছেই করবে। জি স্যার, ওইটাই বুঝতেছিলাম যে আমার কাছে যদি কমপ্লেন করে যে এটা কেন করলেন, সেই জন্য বললাম হ্যাঁ, তাহলে জিজ্ঞাসা করে নিবেন, সেটা আরো ভালো হয়। ঠিক আছে, জিজ্ঞাসা করে জি নিলে সেটা আরো ভালো হয়। এখন এখান থেকে আপনি আপনার ইমেজটাকে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনার কিছু কথা আপনি এখানে লিখে দিবেন, যে তারা কি লিখছে আপনার সম্পর্কে, কি বলছে তারা, যে আপনার লেখাটা সব থেকে ভালো কি না, এরকম কিছু আহ আপনি এখানে দিয়ে দিলেন। ঠিক আছে, ইমেজ পজিশন টপ বা এ সাইড, আমি এ সাইডেই দিয়ে দিলাম, অ্যালাইনমেন্ট মিডিলেই থাকবে। দেন এইটাকে আমি আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে কি করলাম, এই সাইডের সেকশনে এটাকে আমি আবার ডুপ্লিকেটটাকে এই ডুপ্লিকেটটাকে ধরে এনে এখানে ছেড়ে দিলাম। এখানে ছেড়ে আমি জাস্ট ইমেজটাকে একটু চেঞ্জ করে দেব, এখানে আর একটা ইমেজ দিয়ে দেব, এখানে দুইজন দিলাম, এনার নাম দিলাম ধরেন জোসেফ হপকিন্স। ইনি হচ্ছেন business এখানে আমি দিয়ে দিলাম, বিজনেসম্যান দিয়ে দিলাম। দেন কি হলো, আমাদের এখান থেকে কিন্তু টেস্টমোনিয়াল অ্যাড হয়ে গেল আমাদের ওয়েবসাইটের জন্য। এরপরে আমাদের যেটা করতে হবে, আহ, আমি দিলেই থাক, সমস্যা নেই। এরপরে হচ্ছে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এটার স্টাইল থেকে আমি একটু যদি টাইপোগ্রাফিটাকে চেঞ্জ করি, চেঞ্জ করে ধরেন এখান থেকে একটু কম দিয়ে দেই, ট্রান্সফর্মে লোয়ার কেস রাখি সব, ডেকোরেশনে লাইন হাইটটাকে কমায় দেই, লেটার স্পেসিংটাকে একটু কমায় দিয়ে, তারপরে হচ্ছে সাইজটাকে যদি আমি একটু ছোট করে দিই, ছোট করে দিয়ে আমি এখান থেকে কি করলাম, কন্টেন্টের সবকিছু ঠিক রাখলাম। এটাকে আমি হচ্ছে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে আমি এটাকে আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে আমি টেনে নিয়ে এখানে ছেড়ে দিলাম। সেকশনে সরি, এটাকে ডিলিট করে দিই, এটাকে ধরে এটাকেও আমরা এখান থেকে চাইলে স্টাইল থেকে সাইজটাকে একটু ঠিক করে নিতে পারি। লাইন হাইটটাকে একটু কমায় দিই, লেটার স্পেসিংটাকে একটু কমায় দিতে পারি, লাইন হাইটটা আর একটু বাড়ুক। আচ্ছা, সাইজটাকে আমি যদি একটু চেঞ্জ করি, রোবোটো কনসেপ্ট, ঠিক আছে, এখান থেকে আমি আমাদের মতো করে চেঞ্জ করে নিলাম। এরপরের ব্যাপারটা হচ্ছে আমাকে এখান থেকে আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যদি চাই এই জিনিসটাকে আমি করে নিলাম, করে নেওয়ার পরে দেখেন এইটা আর এটা কিন্তু আবার মিশে গেছে। ঠিক আছে, এই জিনিসটা যেহেতু মিশে গেছে,
তাই আমি চাইলে এখানেও কিন্তু আবার একটু ফাঁকা রাখতে পারি। কিভাবে? একটা স্পেসারের মাধ্যমে। ধরেন এখান থেকে আমি একটা স্পেসার নিলাম, এখানে সিলেক্ট করে দিলাম, দেখেন এখানে কিন্তু আবার একটু ফাঁকা হয়ে গেছে আমাদের জন্য। ঠিক আছে, এটাকে যদি আমি একটু আপডেট করে দিই, আপডেট করে দিয়ে আমি যদি এখানে একটু একটা রিলোড দিই, দেখেন এখানে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজটা মোটামুটি কমপ্লিটলি আছে। এরপরে যদি আমি করতে চাই যে আমি এখানে কোনো ধরনের হচ্ছে আরো একটা দিতে চাই, যে কোনো একটা অফারের মুড দিতে চাই। ধরেন এই নিচের দিকে সবার তো টেস্টিমোনিয়ালও দেখলো, এখন যদি কেউ আমার এখান থেকে কিছু কিনতে চায়, তাহলে আমি কি করব? এখান থেকে আমি দুইটা সেকশন সিলেক্ট করলাম। দুইটা সেকশন সিলেক্ট করার পরে আমি এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমি প্রথমে রাখলাম হচ্ছে একটাই রাখলাম টেক্সট। তো এই টেক্সটটা রাখার জন্য আমাকে যেটা করতে হবে, হেডিং নিয়ে আসতে হবে। হেডিং এনে এখানে আমি হচ্ছে লিখে দিব এনজয় RAM 45% discount on your first car wash। ঠিক আছে, এটাকে আমি দিলাম। দেওয়ার পরে আমি কি করব? এইখান থেকে একটা বাটনটাকে আমি ডুপ্লিকেট করলাম, কপি করলাম। কপি করে আমি এখানে এসে এটাকে হচ্ছে আমি পেস্ট করে দিলাম। দেখেন এখান থেকে আমি এবার এই বাটনটার লেখাটাকে চেঞ্জ করলাম, গ্র্যাব বা গেট। আমি এখানে দিয়ে যেটা দিয়ে দিই, গেট 45% অফ। এখানে দিয়ে আমি আইকনটাকে রিমুভ করে দিই। আইকনটাকে রিমুভ করে দিয়ে আমি এখান থেকে কি করলাম, এখানে গ্র্যাবের এই লেখাটাকে আমি চেঞ্জ করে আমি গেট দিয়ে এখানে এটাকে আমি কিন্তু চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে আমাকে এবার যেটা করতে হবে, ফার্স্টটাকে এখানে দিয়ে দিলাম। দেন আমাকে যেটা করতে হবে, একটু সেকশনে ক্লিক করতে হবে। সেকশনে ক্লিক করার পরে স্টাইলে যেতে হবে। স্টাইলে যেতে হলে আমাকে এরপরে আমাকে কি করতে হবে, একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করব, কালারফুল করে দিব। এখানে ধরেন ক্লাসিকে এসে আমি কি করলাম, কালার ব্যাকগ্রাউন্ডে এসে আমি এখান থেকে একটু ব্লু কালারের করে দিলাম, একটু ব্লু কালার করে দিলাম। আর টেক্সটের এটাকে আমি কি করলাম, স্টাইলে যাই, টাইপোগ্রাফিতে যে আমি এটাকে একটু হোয়াইট কালারের করে দিলাম। বাটনটাও যেভাবে আছে সেভাবে থাকলো। তাহলে দেখেন এখান থেকে কি হলো, আমার এই জিনিসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমি যদি একটু সেকশনে আসি, লেআউট, হাইটে এসে মিনিমাম হাইট এটাকে একটু বড় করে দিলাম, মিনিমাম হাইট একটু কমায় দেই। ঠিক আছে, কমায় দিয়ে আমি এখান থেকে ওয়েটটাকে একটু ঠিক করে দেই। দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের এই জিনিসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে কলাম পজিশন মিডিল আছে, আমরা যদি একটু স্ট্রাকচারের ভিতরে আসি, এটা এইভাবেই থাক লেআউটের মধ্যে।
কলাম পজিশন, ঠিক আছে। এবার এটাকে যদি আমি আপডেট করে দেই, আপডেট করার পরে আমি আমার ওয়েবসাইটে এসে আমার ওই পেজটাকে যদি রিলোড দেই, দেখেন এইখান থেকে কি হচ্ছে, আমাদের হোম পেজটা কিন্তু ক্লিয়ারলি হয়ে যাচ্ছে। কি কি আছে আমার হোম পেজে? একটা হেডিং আছে উইথ ব্যাকগ্রাউন্ডে ভিডিও, তারপরে কি আছে, একটা কল টু অ্যাকশন বাটন আছে, দেন আমাদের পোস্ট গুলো থাকবে, রিসেন্ট পোস্ট, তারপরে হচ্ছে আমাদের সাথে যে কোম্পানির সাথে যে কাজগুলো হয়েছে তাদের একটা জিনিস, তারপরে আমার টেস্টিমোনিয়াল, তারপরে কি হচ্ছে, আমার ওয়েবসাইটের যে ডিটেলসটা আছে সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে, যে সে যদি কোনো অফার গ্র্যাব করতে চায় এখান থেকে কিন্তু সে করতে পারে। তো এই যে ওয়েবসাইটের ডিজাইন, এই ডিজাইনটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে আপনি কেমন ডিজাইন করতে চান। আপনি যেমন ডিজাইন করতে চাবেন আপনার মতো করে আপনি আপনার ইচ্ছা মতো এলিমেন্ট দিয়ে সেই ডিজাইন গুলো করতে পারবেন খুব ইজিলি। এখন এগুলো করার জন্য আপনাদের কিছু ওয়েবসাইটকে টার্গেট করে রাখতে হবে, যে এই ওয়েবসাইটে কে দেখে বা ফলো করে আমি নিজের মতো করে একটা ওয়েবসাইট আমি ডিজাইন করব, ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনাদের একটা ওয়েবসাইটের যে কোনো পেজকেই আপনি সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবেন। তো এই ডিজাইনের জন্য আপনাকে নিজের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো আপনি ডিজাইনটা করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। তো কারোর কি কোনো কোশ্চেন আছে আজকে এই ক্লাস নিয়ে, যে বুঝতে পারেন নাই, বুঝতে অসুবিধা হয়েছে? হ্যাঁ, স্যার আমি আমার একটু জানতে চাচ্ছিলাম যে ভিডিওর যে প্লেসমেন্টটা এটা মানে চেঞ্জ করা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করা যাবে। আপনি এই যে আপনার যে সেকশনে আসবেন, আপনার সেকশনে ছিল ভিডিওটা ছিল এই সেকশনে, তাই না? জি এখন এখান থেকে আপনি এই যে সেকশনে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে প্রথমে আসবে এই লেআউট, লেআউট থেকে আপনাকে স্টাইলে আসতে হবে, তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড টাইপে এই যে ভিডিও সিলেক্ট করা, আপনি আপনার মতো করে ইউটিউব থেকে যে কোনো ভিডিও লিংক এনে এখানে পেস্ট করে দিবেন। না না ভাই, আমি বলতেছি যে উপরে নিচে করা যায় কিনা, মানে এটাকে কি আরো উপরে নিয়ে যাওয়া যাবে ভিডিওটা? মানে উপরে বলতে এইখানে যে মানে এই নিচে আছে এটা কি উপরের দিকে, তাই? জি জি। আচ্ছা, এটা হচ্ছে থিমের কারণে এরকম নিচের দিকে আছে, ঠিক আছে। এক একটা থিমে এক এক রকম আসে, ঠিক আছে। ওকে ভাই। এটা থিমের জন্য ওরকম আসে। বর্ডার রেডিয়াস আমরা যদি একটু বাড়ায় দিই, এখানে বর্ডার রেডিয়াস এর ব্যাপার না, এটা হচ্ছে থিমের জন্য এখানের এই যে গ্যাপটা, এখানে দেখেন এই গ্যাপটা কিন্তু এই থিমেরই, ঠিক আছে। অন্যান্য থিমে আবার এই গ্যাপ গুলো থাকবে না। আপনি যে থিম ইউজ করবেন একটু ভালো মানের থিম হলে সেটাতে আর গ্যাপ থাকবে না, আপনি ইচ্ছা মতো করে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আর কার কি কি প্রবলেম বা কোশ্চেন? ভাই একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমি যদি লোকাল হোস্ট নিয়ে কাজ করি আর কি, যে না আমার পিসি কে আমি হোস্ট হিসেবে ইউজ করে কাজ করলাম, তো সেখানে আমি আমার জন্য একটা ওয়েবসাইট ডিজাইন করলাম, সেটাকে আমি পরবর্তীতে ডোমেনে ট্রান্সফার করতে পারবো যদি কখন ডোমেন নেই? হ্যাঁ, ডোমেইন নিলে আপনি সেটাকে কি করতে পারেন, ওই যে সি প্যানেলের যে ফাইলগুলো থাকবে, মানে ওই যে ওয়ার্ডপ্রেসের একটা ফাইল ক্রিয়েট করছেন না ওই ফোল্ডার নামে, জি। ওই ফোল্ডারের ওই ফাইলগুলোকে রেখে দিতে হবে, ওই ফাইলগুলো যেন মিসিং না হয়, আচ্ছা, ঠিক আছে। ওই তো ফাইলগুলো জাস্ট আপনি, ওখানে সি প্যানেল আপলোড করে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে। আর কারোর স্যার কোনো আমার একটা কোশ্চেন? কোশ্চেন ছিল স্যার। জি স্যার বলেন। স্যার এই যে বুক নাও, তারপরে ওই যে ভাই এগুলা যে আমরা যে বাটন গুলা ক্লিক করলাম, এইখানে কি স্যার আমরা কোনো কি ব্যাকলিংক কি স্যার ইউজ করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার ব্যাকলিংক করে দিবেন তো। এই যে ধরেন বাটন সেকশনে আসার পরে এইখানে দেখেন এই যে কন্টেন্ট সেকশনের মধ্যে এই যে লিংক করার অপশন, ধরেন আমি এইখান থেকে আমি একটা লিংক দেই, সাপোজ আমি একটা লিংক দেই, আমি কোনো একটা ওয়েবসাইটের লিংক দিই, জুইসার কিং এর লিংকটাকে আমি দেই, ঠিক আছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখানে লিংকটা দিলাম, আপডেটে ক্লিক করে দিলাম, এখন এটা আপডেট হয়ে গেছে না? এখন ধরেন আমি এখান থেকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে এই যে বুক নাও বাটনে ক্লিক করলে দেখেন আমাকে কোথায় নিয়ে আসতেছে, জুসার কিং এ নিয়ে আসতেছে, তাই না?
এটাকে আপনি তাহলে তো এটা তো স্যার একটা অ্যাফিলিয়েটেড করা যায় স্যার এই পেজটারে স্যার। হ্যাঁ, আমরা তো এভাবেই করি। আচ্ছা স্যার, জি স্যার। আর স্যার অ্যাডসেন্স এর জন্য কি গুগলে থেকে কি স্যার পারমিশন নিতে হয় কোনো কিছু? হ্যাঁ, গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা স্যার, ঠিক আছে, গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই বুঝতে অ্যাপ্লাই পারছি স্যার। করতে হয়। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন? স্যার আমরা যে স্যার এই যে এই বুক নাও করলাম, এগুলো তো একটা আরেকটা পেজের স্যার ব্যাকলিংক দিব না স্যার? হ্যাঁ হ্যাঁ, একটা পেজ থেকে অন্য একটা পেজের ব্যাকলিংক দিব, যে ব্যাকলিংক বুক করে নাও দিব। তারপরে এক্স্যাক্টলি, গ্র্যাব। এইখান থেকে ব্যাকলিংকটা হবে হচ্ছে একটা ডব্লু কন্টাক্ট 7 ফর্মের মতো করে করবেন। এই বুক নাও এর ওইখানে আপনার একটা পেজ থাকবে, যেটা কন্টাক্ট ফর্ম 7 দিয়ে একটা প্লাগইন আছে। সেই কন্টাক্ট ফর্ম 7 প্লাগইনটাকে ইনস্টল করলে একটা ফর্ম পাবেন, যেখানে হচ্ছে আপনার ক্লায়েন্টরা তাদের ডিটেলস গুলোকে বলে দিবে। তো ওই ফর্ম দিয়ে একটা পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার পরে এইখানে সেই পেজের লিঙ্কটা দিবেন, যেন এখানে বুক নাও এ ক্লিক করলে সে ডিরেক্টলি চলে যাবে কোথায়, আপনার ওই কন্টাক্ট ফর্ম 7 সেখানে যে তার নাম, ঠিকানা, ইমেইল, মোবাইল নাম্বার এগুলো দিলে কি হবে, আপনার একটা বুকিং হয়ে যাবে। কারণ আপনার কাছে যদি সেই ইনফরমেশন গুলো চলে আসে একটা ক্লায়েন্টের, তাহলে কি আপনি এটা বুকিং করে নিলেন, তাই জি না? স্যার, সেটাই জানতে চাইছি স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, এইভাবেই আমরা চাইলে এই বুক নাও ফর্ম গুলো করতে পারি। স্যার প্রত্যেকগুলোর জন্য তো স্যার সেমই প্রসেস না স্যার? এই যে হ্যাঁ বুক হ্যাঁ, নাও, তারপরে হলো গিয়া যে গেট 50% অফ, এগুলোর জন্য? এক্স্যাক্টলি সেম। ওকে স্যার।